নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের সাইকোলজির দুটো সেট সলভ করে দেবো 2024 সালের WBS এর টেস্ট পেপার। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রীরা রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি সাইকোলজি যে প্রশ্নগুলো আছে MCQ বেসিকিউ সম্পূর্ণরূপে একটু সলভ করে দিন, তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো, সত্যি কথা বলতে না, সাইকোলজির সঠিক বা মনোবিজ্ঞানের কিন্তু কোনো মার্কেটে কিন্তু ভালো কোনো বই বা বই পাওয়া যায় না। তো আমাদের ছাত্রী জয়া দেবনাথ, সে ক্লাস 12-এর মুরলীধর স্কুলের ছাত্রী, সে কিন্তু এটাকে সলভ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ তাকে জানাই আমি। তাহলে আমি আজকে এটা তোমাদের সলভ করে দিচ্ছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমি দুটো সেট সলভ করে দেবো। প্রথমে তোমাদের আমি সেট ওয়ানটাকে দেখাবো, তারপরে তোমাদের সেট ওয়ানের এসএ কিউব দেখাবো, তারপরে সেট ওয়ানের তোমাদের আমি বড় প্রশ্নগুলো দেখাবো, তারপরে তোমাদের সেট টু এর MCQ দেখাবো, সেট টু এর এসএ কিউব দেখাবো এবং সেট টু এর বড় প্রশ্নগুলো দেখাবো, এবং লাস্টের দিকে তোমাদের আমি সেট ওয়ানের এসএ কিউব এবং সেট টু এর এসএ কিউবগুলো, মানে পরে এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে তোমাদের আমি দেখাবো। তো জাস্ট তোমরা দেখে নাও ভালো করে। আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, বুদ্ধি হলো গুরু মস্তিষ্কের ক্রিয়া, কথাটি বলেছেন ওয়াটসন। পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন রোমান্টোতে, আদর্শ প্রতিক্রিয়া করার ক্ষমতা হলো বুদ্ধি, কথাটি বলেছেন। অ্যান্সার হবে আমাদের থর্নডাইক। পরের প্রশ্ন 3 দাগের, নিম্নলিখিত যেটি সামাজিক প্রভাব বিস্তার কী বলেছে প্রক্রিয়ার রূপ নয় সেটি হলো, তো দেখো রূপ নয় সেটি হলো আমাদের অনুসরণ। পরের প্রশ্ন 4 দাগের, একটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হলো, তো দেখো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরিবার। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে যে মনোভাবের উপাদান সংখ্যা হলো, সি এর অ্যান্সার 3টি। আমাদের নেক্সট প্রশ্ন, মনোভাবের মাত্রার সংখ্যা হলো, বি এর অ্যান্সার 4টি। পরের প্রশ্ন আমাদের 7-এ, ব্যক্তিত্ব হলো আচরণের বিশেষ রীতি বা পদ্ধতি, এই কথাটা কে বলেছেন? অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার গ্যারেট। তারপরে আমাদের কি বলেছে নেক্সট প্রশ্ন, আমাদের 8 দাগের প্রশ্ন কি বলেছে, শিশুদের কি বলেছে কি বলেছে পারসোনা শব্দের যে কটি অর্থ পাওয়া যায়, অ্যান্সার হবে 4টি পাওয়া যায়। ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের 9 দাগের প্রশ্ন, সুষ্ঠু সংগঠি সাধনের লক্ষণ নয়, অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার আত্ম অস্বীকৃতি। তারপরে আমাদের 10 দাগের যোগ্যতমের উদ্বর্তন কথাটি বলেছেন, বি এর অ্যান্সার ডারউইন। পরের প্রশ্ন আমাদের 11 দাগের প্রশ্ন কী বলছে, একাধিক চাহিদার ফলশ্রুতি হলো পীড়ন, কথাটি বলেছেন, এর অ্যান্সার লেভি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বড় দেখে পীড়নের কারণ হলো, ডি এর অ্যান্সার দ্বন্দ্ব। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, বর্ণনামূলক লক্ষণ নয়, সি এর অ্যান্সার সংগতিমূলক লক্ষণ, সি এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন, একটি উদ্বায়ু রোগ হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার আবেশিক বায়ু। পরের প্রশ্ন আমাদের 15 দাগের DSM অনুযায়ী রোমান 4 অনুযায়ী পার্সোনালিটি এবং ডিসঅর্ডার যে অ্যাক্সিসের অন্তর্গত, অ্যান্সার হবে অ্যাক্সিস 2। পরের প্রশ্ন আমাদের 16 দাগের, এরিকসনের তত্ত্বে চতুর্থ স্তরটি নাম হলো, অ্যান্সার হবে উদ্যম ও হীনমনতার দ্বন্দ্ব। আমাদের পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন 8 দাগে, সর্বত্র বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদান হলো, তো দেখো অ্যান্সার হবে আমাদের ব্যক্তিত্ব হবে। পরের প্রশ্ন যে অ্যান্সার আছে এটা হবে আমাদের সুখ হবে। ঠিক আছে, প্রদত্ত যেটি একটু দূষক নয়, সুখ, এটা দূষক হবে কেন? পরের প্রশ্ন কি বলেছে 19 দাগের, পরিবেশ বিষয়ক শিক্ষার উদ্দেশ্য নয়, বি এর অ্যান্সার নিরক্ষরতা। পরের প্রশ্ন আমাদের বর্ণনামূলক পরিসংখ্যান নয়, অ্যান্সার হবে ছোটো হাতের টি। পরের প্রশ্ন, একটি সিদ্ধান্তমূলক পরিসংখ্যান হলো, এটা হবে ছোটো হাতের টি। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? তো এই প্রশ্নগুলো আমি সলভ করে দিয়েছি। তো দেখো বাকি যে এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউবগুলো ভিডিওর লাস্টের দিকে দিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে আমি দুটো সেটের MCQ দেখাবো, বড় প্রশ্ন দেখাবো, লাস্টের দিকে ভিডিওর লাস্টের দিকে এসএ কিউব দুটো সেটেরই দেখিয়ে দেবো। ঠিক আছে, এই যে প্রশ্ন প্রতিভাবন কারা, গোষ্ঠীর সংজ্ঞা, নেতা কাকে বলে, এইগুলো কিন্তু ভিডিওর লাস্টের দিকে সলভ করে দেবো। ঠিক আছে,
তো মনোভাবের সংজ্ঞা দাও, ঠিক আছে। এই যে যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা, আমি আর পড়ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের এই যে যে প্রশ্নগুলো আছে বড় প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে নেবে। এই যে প্রশ্ন, স্বাভাবিক বন্টনের লেখচিত্র, স্পেয়ার মানে দ্বিপদন তত্ত্ব, লিকার্টের মনোভাব, সাইকোসিস, নিউরোসিস, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো শিক্ষাক্ষেত্রে কী বলেছে পরামর্শদানের একটু উপযোগিতা লেখো। তো এই সেটটা আমি প্রথমে আলোচনা করলাম, তাও তোমাদের এমসিকিউ দেখালাম, এসিকিউগুলো তোমাদের ভিডিও লাস্টের দিকে দেবো। এবার আমি সেট টুটা দেখাবো, ওকে। তো দেখো সেট টু থেকে যে সমস্ত প্রশ্ন আছে, ডব্লিউবিএসএ বই আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। বুদ্ধি হলো বিমূর্তি, চিন্তা করার শক্তি, টারম্যান। আমাদের পরের প্রশ্ন কি বলেছে রোমান টুতে, কী বলেছে কেলাসিত ও তরল বুদ্ধির কথা বলেছেন, ডিয়ার অ্যান্সার ক্যাটেল। নিম্নলিখিত গোষ্ঠীর বৈশিষ্ট্য নয় বিচ্ছিন্নতাবোধ, চারদিকে অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠীর কথা বলেছেন সামনার। পরে প্রশ্ন আমাদের 5 দিকের মনোভাব হলো মানুষের এক ধরনের জৈব মানসিক প্রস্তুতি যার বস্তুমুখী আচরণের গতি নির্ধারণ করে। তো দেখো অ্যান্সার হবে আলপোর্ট। 6 দিকে লিকার্টের স্কেলের মাত্রা 5টি। ব্যক্তিত্ব হলো ব্যক্তিত্ব আচরণের সামগ্রিক প্রকৃতি, ডিয়ার অ্যান্সার উডওয়ার্থ। ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের 8 দাগের একজন কী বলেছে সমীক্ষণবাদী মনোবিজ্ঞানী হলেন ইয়ং। 9 দিকে প্রদত্ত যে বিষয়টি অপসঙ্গতি কারণ অপরাধবোধ যাকে বলে। 10 দিকে অভিযোজন হলো অ্যান্সার হবে শারীরবৃত্তীয় উদ্বর্তন। পরের প্রশ্ন স্ট্রেস শব্দটি বলেছেন প্রয়োগ করেন শেলি। 12 দিকে লিউইন মিলার প্রমুখ মনোবিদগণ কত রকম ধরনের দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন, 4 রকমের। পরের প্রশ্ন কোন ব্যক্তির সম্পূর্ণভাবে স্বাভাবিক নয়, সিগমুন্ড ফ্রয়েড। DSM-I প্রকাশিত বা DSM এটা আই দ্বারা প্রকাশ করা হয়েছে, এটা 1952 হবে। পরের প্রশ্ন সিজোফ্রেনিয়া হলো আচরণমূলক সাইকোসিস। 16 দিকের এরিকসন বর্ণিত মনোসামাজিক বিকাশের 5ম স্তর বিন্যাসের নিয়ম হলো বয়ঃসন্ধিকাল হবে আইডেন্টি শব্দটি প্রথম ব্যবহার করেন এরিকসন। পরে প্রশ্ন কী বলেছে বাস্তবতন্ত্র হলো জীবজগৎ ও চারপাশের ভৌত পরিবেশে নিয়ে গঠিত একটি কার্যকরমূলক একক বলেছেন, অ্যান্সার হবে ওডাম। 19 দিকে প্রথম বাস্তু পিরামিডের বর্ণনা দিয়েছেন এলটন। পরে প্রশ্ন 20 দিকে স্বাভাবিক বন্টনের কার্টোসিসকে বলা হয়, অ্যান্সার হবে মেসোকার্টিট। 21 দিকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হলো বির অ্যান্সার গড়। তো দেখো এই প্রশ্নগুলো আমি সলভ করে দিলাম। এবার তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এসএ কিউবগুলো, এইগুলো কিন্তু ভিডিওর লাস্টের দিকে একদিকে আমি দেখাবো, একদম ভিডিওর লাস্টের দিকে, ঠিক আছে। এই প্রশ্নগুলো দেখাবো, তোমরা দেখে নাও, ঠিক আছে। এই যে 535 নম্বরের প্রশ্নটাও দেখে নাও, অনগ্রসরতা কাকে বলে অথবা মনোভাবের বৈশিষ্ট্য লেখো, নেতার কাজ লেখো, উদাহরণসহ প্রতিফলক অভিজ্ঞার বর্ণনা, ঠিক আছে। এই যে প্রশ্ন সিজোফ্রেনিয়া, এই যে প্রশ্নগুলো আছে মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক, পীড়নের ক্ষেত্রে ব্যবস্থাগুলি, মনোভাবের বৈশিষ্ট্য, নেতার কাজ। তো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নেবে। এবার তোমাদের আমি এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো, ঠিক আছে। তো দেখো প্রথমে আমি এসএ কিউবের সেট 1 দেখাবো, তারপর আমি এসএ কিউবের সেট 2 দেখাবো, এটা 1 এটা 2 দেখাবো, ঠিক আছে। তো দেখো তোমরা ভালো করে দেখো, যদি কোনো আমার যেহেতু খাতায় লেখা আছে, তো যেহেতু খাতায় লেখা আছে সেটা উচ্চারণে যদি ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না, কারণ খাতাটা অনেকটা বড়, ঠিক আছে। ক্যামেরার মধ্যে আনা যাচ্ছে না, ঠিক কাট হয়ে যাচ্ছে, তার জন্য ওটাকে ঠিক আমি ফোকাস করে বলতে পারছিলাম না, একটু সমস্যা হচ্ছিল আমার, যেহেতু খাতাটা অনেকটা বড় আর ক্যামেরাটা ঠিক উপর থেকে ঠিক ক্যাপচার করা যাচ্ছিল না, তার জন্য খাতার মধ্যে কভার করতে গিয়ে ঠিক একটা সাইড দেখা যাচ্ছিল না, তো আমি কেটে টেনে দেখেছি, তার জন্য একটু উচ্চারণে একটু ঠিক সমস্যা হচ্ছিল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে, তোমরা সমস্যাটা বুঝতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা দেখো এসএ কিউব সেট 1, ওকে। তো দেখতেই পারছো ডব্লিউবিএইচের সেট 1 2024 সালে যারা পরীক্ষা দেবে সাইকোলজি তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে ডব্লিউবিএইচের টেস্ট পেপার সলভ সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান। তো দেখো উচ্চ মাধ্যমিকের সেট 1 ডব্লিউবিএইচের সেট 1টা আমি দেখাচ্ছি তোমাদের। আমাদেরই একটা ছাত্রী জয়া দেবনাথ সেটাকে সলভ করে দিয়েছে যাতে তোমাদের অনেকটা সুবিধা হয়।
তো ফার্স্ট প্রশ্ন কী বলেছে, প্রতিভাবন কারা। তো দেখো আমরা দেখতে পাচ্ছি কি বলেছে, হ্যাভিং হাস্টের মতে কি বলেছে, যে কোনো উন্নত মানের কাজকর্ম বা প্রচেষ্টা, জায়গাটা হ্যাঁ ঠিক এখানে, প্রচেষ্টার যার সামঞ্জস্যপূর্ণভাবে এবং ধারাবাহিকভাবে ভালো ফল করে তারাই প্রতিভাবান। তো দেখো সত্যি কথা বলতে পেজটা না অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে, তার জন্যই সমস্যাটা হচ্ছে। পরের প্রশ্ন রোমান 2তে অনগ্রসরতা কি। তো দেখো এখানে যে কোনো একজন ব্যক্তির, যেমন আছে কি আছে এখানে, বার্টন হল, ঠিক আছে। তো এর মতে কি বলেছে, যখন ছেলেমেয়েদের সাধারণ শিক্ষকতা পারদর্শিকতার মান তাদের সামর্থ্যের তুলনায় কম, তখন তাকে সাধারণ অনগ্রসরতা বলে। পরের প্রশ্ন অথবা দিয়ে থর্নডাইকের মতে বুদ্ধি কয় প্রকার ও কী কী। থর্নডাইকের মতে বুদ্ধি 3 প্রকার, যথা মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি ও সামাজিক বুদ্ধি। পরের প্রশ্ন গোষ্ঠীর সংজ্ঞা দাও। তো দেখো ক্রেস, ঠিক আছে, এর মতে কি বলেছে, ক্লাসফিল্ডের মতে কি বলেছে, 2 বা ততোধিক ব্যক্তি যারা পরস্পরের প্রতি সুস্পষ্ট মনস্তাত্ত্বিক সম্পর্ক বহন করে তাদের ক্ষেত্রে গোষ্ঠী কথাটি প্রযোজ্য। পরের প্রশ্ন নেতা কাকে বলে। বেক বলেছেন কি বলেছেন, নেতা হলে সেই ব্যক্তি যিনি গোষ্ঠীর সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়া শুরু করেন। পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন, মনোভাবের সংজ্ঞা দাও। মনোভাবের সংজ্ঞা দাও, এটা কি আছে, মনোবিদ আলপোর্টের মতে কী হচ্ছে, মনোভাব হলো মানুষের এক ধরনের জৈব মানসিক প্রস্তুতি যা তার বস্তুমুখী আচরণের গতি নির্ধারণ করে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন, মনোভাবের কয়টি উপাদান ও কী কী। মনোভাবের 3টি উপাদান, যথা জ্ঞানমূলক উপাদান, অনুভূতিমূলক উপাদান, সক্রিয়মূলক উপাদান। পরের প্রশ্ন, ব্যক্তিত্বের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও। মনোবিদ আলপোর্টের মতে কী আছে, দেখো ব্যক্তিত্ব মানুষের অন্তঃস্থিতি, দৈহিক এবং মানসিক তন্ত্রের সেই গতিশীল সংগঠন যা পরিবেশের সঙ্গে অভিযোজন নির্ধারণ করে। অথবা দিয়ে ব্যক্তিত্বের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। তো ব্যক্তিত্ব শুধুমাত্র বিভিন্ন বৈশিষ্ট্য বা সংলক্ষণের সমষ্টি নয়। ব্যক্তিত্ব হলো ব্যক্তির সুপ্ত অন্তত সম্ভাবনা ও বিচিত্র শক্তির বাস্তব রূপায়ণের জন্য এক জোর মানসিক সংগঠন। রোমান 2তে ব্যক্তিত্ব হলো ব্যক্তির বংশগতি ও তার পরিবেশের গুণফল। পরের প্রশ্ন, সঙ্গতি বিধান ও অভিযোজনের পার্থক্য লেখো। তো দেখো অভিযোজন মাত্র জৈবিক চাহিদার পরিতৃপ্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং সঙ্গতি সাধন বিবিধ চাহিদার পরিতৃপ্তির কথা বলা হয়। পরের প্রশ্ন, সঙ্গতি বিধানের সংজ্ঞা দাও। তো দেখো হোয়াইট এর মতে কি বলছে, সঙ্গতি সাধন হলো ব্যক্তিত্বের চাহিদা এবং যে সমাজে সে বসবাস করে সেই সমাজের চাহিদা মধ্যে সমন্বয় সাধন। পরের প্রশ্ন, পীড়নের যে কোনো 2টি কারণ লেখো। তো দেখো পীড়ন পরিবার তথা পরিবারের বিভিন্ন ঘটনা ব্যক্তির মধ্যে পীড়ন জন্ম দেয়। তার সঙ্গে বিদ্যালয়ের পরিবেশ, ঠিক আছে, বিদ্যালয়ের পাঠ্যক্রম ইত্যাদি বিষয়গুলি অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে অভিযোজন সমস্যার সৃষ্টি হয়। পরের প্রশ্ন, নিঃশ্বসিত স্তর কি। এই পর্যায়ে ব্যক্তির সমাপ্ত শক্তি নিঃশ্বসিত হয়ে পড়ে এবং ব্যক্তি ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়ে, তার প্রতিরোধ ক্ষমতা স্থিমিত। জায়গাটা অনেকটা কী বলতো, একটুখানি বড় খাতা তো তার জন্যই সমস্যা হয়ে পড়ে। দীর্ঘ গুরুত্ব দৈহিক এই পীড়নের উপস্থিতিতে ব্যক্তির পঙ্গু হয়ে পড়ে, এমনকি ব্যক্তির মৃত্যু হতে পারে। তো সত্যি কথা বলতে কী বলতো, জায়গাটা মানে কী বলতো, ক্যাপচার করতে পারছি না, ঠিক আছে, খাতার ভিতরে দেখা যাচ্ছে না, এটাই সমস্যাটা এটাই হচ্ছে। যেমন পরের প্রশ্ন, হিস্টোরিয়া কী। তো দেখো হিস্টোরিয়া কী। তো দেখো হিপোক্রেটাস এই রোগের নামকরণ করেন। এটি একটি ব্যাধি, জীবনের কঠিন সমস্যার সমাধানের ব্যক্তি অক্ষম হলে, তার মনে কোনো অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হলে ব্যক্তির মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়। যেমন ব্যক্তির দেখো কি বলেছে, অসহিষ্ণুতা, ঠিক আছে, প্রকাশ করা, কেঁদে ফেলা, অজ্ঞান হয়ে যায়, হাত পা কাঁপে, ঠিক আছে, এইগুলো ব্যাপার আছে। বা
পক্ষঘাতগ্রস্ত হয়ে পড়ে। ব্যাস এইগুলো লিখলে হয়ে যাবে ব্যাস আর কি। তারপরে পরের প্রশ্ন, সিজোফ্রেনিয়ার দুটি লক্ষণ লেখো। তো দেখো সিজোফ্রেনিয়ার দুটি লক্ষণ হলো, একটা হলো হচ্ছে অবাস্তব প্রত্যক্ষণ এবং অসংলগ্ন কথাবার্তা। পরের প্রশ্ন, বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব কী? জন্মের পর থেকে 1.5 বছর বয়স পর্যন্ত শিশুর এই দ্বন্দ্বের সম্মুখীন হয়। এই সময় অন্যরা কিভাবে তার যত্ন নিচ্ছে, কিভাবে তার প্রতিপালিত হচ্ছে, যে সে যতটুকু সদিচ্ছা পাচ্ছে বা যতটুকু স্বাচ্ছন্দ্য পাচ্ছে তার উপর ভিত্তি করে তার মধ্যে নিরাপত্তা বোধ অথবা নিরাপত্তাহীনতার ধারণা গড়ে ওঠে। ফলে যারা তার যত্ন নেয় তাদের প্রতি ভালোবাসা ও বিশ্বাস ইত্যাদি অবিশ্বাসের মনোভাব গড়ে ওঠে। তো দেখো যেহেতু ছাত্রী লিখেছে, জয়া দেবনাথ লিখেছে, ঠিক আছে, আমাদের মুরলীধর গার্লস হাই স্কুলে পড়ে, তো হঠাৎ মানে বানামগুলো বুঝতে পারছো, ঠিকই লিখেছে, বাট বুঝতে পারছো হাতের লেখা হঠাৎ করে পড়লে যা সমস্যা হয় সেটাই। তো দেখো আইডেন্টি অ্যাচিভমেন্টটা কি? যেসব ব্যক্তি বাস্তবভিত্তিক অনুসাধন চালিয়ে নিজস্ব মূল্যবোধ ও লক্ষ্য স্থির করেছে, সেগুলি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তারা এই বিভাগের অন্তর্ভুক্ত। বা প্রতিশ্রুতিবদ্ধ হয় লিখবে, তারা এই বিভাগের অন্তর্গত। তো দেখো ডাবল এর পুরো নামে কি আছে? এনভায়রনমেন্টাল এডুকেশন আছে। তারপরে যেটা প্রশ্ন আছে 1974 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ফিনিশ ন্যাশনাল কমিশন গঠিত হয়। গড় কাকে বলে এটা তো তোমরা পারবে, বইতে পেয়ে যাবে। তো দেখো এখানে গড় কাকে বলে লেখিনি, আমি তোমাদের বলছি গড় কাকে বলে। আমি বলে দিচ্ছি, ভাবছিলাম যে তোমরা লিখবে, কিন্তু আমার মতে আমার বলে দেওয়াই ভালো হবে। গড় হচ্ছে কোনো একটি সংখ্যা, তালিকা বা রাশির সকল মানকে প্রতিনিধিত্বকারী একটি মান। ভালো করে শোনো আমি কি বলছি। গড় হচ্ছে কোনো একটি সংখ্যা, তালিকা বা রাশির সকল মানের প্রতিনিধিত্বকারী একটি একক মান। কোনো তালিকার সব সংখ্যার মান যদি সমান হয় তাহলে সেই সংখ্যাটিতে সেই তালিকার প্রতিনিধিত্বকারী গড় বলা হয়। ব্যাস এটা লিখলেই হয়ে যাবে, ভয়ের কোনো কারণ নেই। এবার আমি তোমাদের পরের সেটটা সলভ করিয়ে দেবো। তো দেখো সেট 2, আজকে আমি 2টো সেট সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট ছিল। সমক পার্থক্য কাকে বলে, এটাও লেখনি, তো এটা বলে দিচ্ছি আমি। তো দেখো সমক পার্থক্য কাকে বলে, এটা অনেকটা একটু বড় আছে, আমি বলছি তোমরা কাট করে লিখতে পারো। আর আমার কথাটা ভালো করে শোনো, আস্তে আস্তে ভিডিওটা একটু থামিয়ে তোমরা লিখবে, নাহলে লিখতে পারবে না। তো দেখো সমক পার্থক্যের সংজ্ঞাটা কেমন হবে বলো তো? একগুচ্ছ সংখ্যার গড় থেকে, আমি তোমাদের দিচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, 1 মিনিট। এই যে দেখতেই পারছো তোমাদের সুবিধা হবে যাতে দেখার জন্য আমি যতটা পারি চেষ্টা করছি। যে একগুচ্ছ সংখ্যার গড় থেকে প্রতিটি সংখ্যার বিচ্যুতি বা পার্থক্যের মাত্রা প্রকাশ করার জন্য গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূলকে সমক পার্থক্য বলে। ব্যাস এই অবধি লিখলে হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? এই অবধি লিখতে কিন্তু তোমাদের হয়ে যাবে, ওকে। তো দেখো এবার আমি সেট 2 আলোচনা করছি। বুদ্ধির একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দাও। তো দেখো ডেভিড ভেক্সলার মতে কী বলছে? বুদ্ধি হলো ব্যক্তির উদ্দেশ্য পূর্ণভাবে কাজ, ঠিক আছে, কাজ করার যুক্তিগতভাবে বা যুক্তিযুক্তভাবে চিন্তা করার, এই পরিবেশের সঙ্গে কার্যকরভাবে আচরণ করার উপযোগী ক্ষমতার সমষ্টি বা সামগ্রিকতা। তো দেখো সত্যি কথা বলতে কী বলতো, মানে এত বড় খাতা, তো এটাকে ক্যামেরার মধ্যে আনাটা মুশকিল হয়ে যাচ্ছে। আর থন্ডাইক বুদ্ধিকে কভাগে ভাগ করছে, এটা কিন্তু আমি ফার্স্ট সেটে কিন্তু সলভ করে দিয়েছি, ওখান থেকে তোমরা লিখে নেবে। তো দেখো পরের যে প্রশ্ন আছে এটাও কিন্তু খুব সুন্দর করে সলভ করা আছে, ঠিক আছে। ডেভিড পার্কিনের যেটা বুদ্ধির কটি মাত্রা উল্লেখ করেছেন সেটা দেখতেই পারছো তোমরা খুব সুন্দর করে কিন্তু লিখে নেবে, ওকে। জাস্ট আমি বলছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য। পরের প্রশ্ন, বিধিবদ্ধ গোষ্ঠীর সংজ্ঞা দাও। তো দেখো বিধিবদ্ধ গোষ্ঠী হলো সেই সব, একটু লাইটটা ঠিক করে দিই। বিধিবদ্ধ গোষ্ঠী হলো সেই সব গোষ্ঠী যে গোষ্ঠীতে আচরণের জন্য নিয়মকানুন বা সুনির্দিষ্ট কর্মপন্থার উদ্ভাবন করা হয়। শ্রেণীকক্ষ বিধিবদ্ধ গোষ্ঠীর উদাহরণ। শ্রেণীকক্ষ যেমন ক্লাসরুম। নেতৃত্ব কাকে বলে? যেখানে ছাত্রছাত্রীরা থাকে, নেতৃত্ব কাকে বলে? তো দেখো ডুবিন বলেছেন যে নেতৃত্ব বলতে বোঝানো হয় কর্তৃত্ব প্রয়োগ
এবং সিদ্ধান্ত গ্রহণ করা। পরের প্রশ্ন, মনোভাবের কটি মাত্রা ও কী কী? তো দেখো মনোভাবের 4টি মাত্রা: তীব্রতা, ঠিক আছে, অভিমুখিতা এবং ব্যাপকতা এবং স্থায়িত্ব। পরের প্রশ্ন, অথবা প্রত্যয় জন্মানো কাকে বলে? তো দেখো তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু পারসিউনিস, যাই হোক উচ্চারণ যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে বলবে, যেটা সাইকোলজি, ঠিক আছে। হাতের লেখা তো হুটহাট করে কারো হাতের লেখা পড়াটা মুশকিল হয়ে যায়, তাও আমি চেষ্টা করছি যতটা পারি। একবার রিডিং করলে যদিও কোনো সমস্যা হতো না, সঙ্গে সঙ্গে লিখছি, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে আপলোড করার চেষ্টা করছি, যাতে তোমাদের পরীক্ষার সামনে তর্ক বিতর্ক এবং অন্যান্য সহযোগী পদ্ধতির মাধ্যমে ব্যক্তির মনোভাবের পরিবর্তন ঘটানো প্রক্রিয়া। পরের প্রশ্ন, ম্যাকডোগাল প্রদত্ত ব্যক্তিত্বের সংজ্ঞা দেওয়া। তো দেখো মনোবিদ ম্যাকডোগাল এর মতে ব্যক্তিত্ব কতগুলি সহজাত বৃত্তির ক্রিয়া ছাড়া কিছুই নয়। পরের প্রশ্ন, সাক্ষাৎকার ক প্রকার ও কী কী? তো দেখো সাক্ষাৎকার 4 প্রকার, ঠিক আছে। সাক্ষাৎকারের 4 প্রকারের লেখা আছে তোমরা, ঠিক আছে, খুব সুন্দর করে খাতায় লিখে নেবে, এইগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন বলেছে সার্থক সঙ্গতি সাধনের সমক ব্যক্তির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো দেখো লেখা আছে, তোমরা লিখে নেবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিন্তু। হ্যাঁ, পরের প্রশ্ন, নিরাপত্তাহীনতার মনোভাব কী? তো দেখো নিরাপত্তাহীনতার মনোভাব তো তোমরা জানোই, এগুলো আর কী বলবো। তো নিরাপত্তাহীনতা মনোভাবটা কী আছে, যেটা নানাভাবে শিশুর মনে, ঠিক আছে, শিশুর মনে উপস্থাপিত হয়ে শিশুকে অপসঙ্গতিশীল করে তোলে। শিশুর নানা সঙ্গতি পরিলক্ষিত হয় বা সঙ্গতিমূলক আচরণ লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, স্বাস্থ্য মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। তো দেখো ফেল্ডম্যান কী বলেছে, স্বাস্থ্য মনোবিদ্যা হলো প্রয়োগমূলক মনোবিদ্যার একটি শাখা, যা ব্যক্তির স্বাস্থ্যগত সমস্যার প্রতিরোধ, নির্ণয় এবং চিকিৎসা বিষয়ে অনুসন্ধান করে। পরের প্রশ্ন, পীড়নের কারণ হিসাবে বিদ্যালয় কেন গুরুত্বপূর্ণ? তো দেখো বিদ্যালয়ের পরিবেশ, বিদ্যালয়ের পাঠ্যক্রম ইত্যাদি বিষয়গুলি অনেক সময় শিক্ষার্থীদের অভিযোজনে সমস্যার সৃষ্টি করে। বিদ্যালয়ের পরিবেশ শিক্ষার্থীদের চাহিদার প্রতিকূল হলে, বিদ্যালয়ের পাঠ্য বিষয়বস্তু শিক্ষার্থীদের সামর্থ্যের বাইরে হলে এবং শিক্ষকের পঠন পাঠন আকর্ষণীয় না হওয়ার কারণে শিক্ষার্থীর শিক্ষাগত আচার অংশ আকাঙ্ক্ষা পরিতৃপ্ত না ঘটলে শিক্ষার্থীদের অভিযোজনের ক্ষেত্রে সমস্যা দেখা যায়। পরের প্রশ্ন কী বলেছে, অ্যাংজাইটি স্টেট কী? তো দেখো তীব্র দুশ্চিন্তা অনির্দিষ্ট বেশিরভাগ ক্ষেত্রেই অহেতু এই ধরনের অসঙ্গতির ক্ষেত্রে পরিলক্ষিত হয়। এই অহেতুক ভয়ের জন্য ব্যক্তির কর্মক্ষমতা কমে যায়, কোনো বিষয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারে না। কোনো বিষয় অহেতুক ভয় ব্যক্তিকে পঙ্গু কাপুরুষ করে তোলে। পরের প্রশ্ন, সিজোফ্রেনিয়া কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? সিজোফ্রেনিয়া শব্দটি একটা ছিল সিকোজো, সিকজো, SKHIZO এবং PHREN, ফার্ন, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। পরের প্রশ্ন, বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব কি? এটা কিন্তু সেট অনেক করে দিয়েছি, ওখান থেকে দেখে লিখে নেবে। তারপরটা কী আছে, পরের প্রশ্ন কী আছে, আইডেন্টি ফরিকিউলোসার কি? তো দেখো যাদের পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের ক্ষেত্রে সমস্যা দেখা যায় তাদের এই আইডেন্টি ফরিকিউলোসিওর বলে। পরের প্রশ্ন, পরিবেশ বিষয়ক শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। পরিবেশ বিষয়ক শিক্ষার একটি উদ্দেশ্য হলো সচেতনতা। পরের প্রশ্ন, পরিবেশের শ্রেণী বিভাগ করো। তো দেখো পরিবেশকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে, প্রাকৃতিক ভৌত পরিবেশ এবং সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ। পরের প্রশ্ন, সহগতি কাকে বলে? তো দেখো দুটি বস্তুর বা ঘটনার পরিবর্তন একমুখী হতে পারে, আবার বিপরীতমুখী হতে পারে। এক্ষেত্রে উল্লেখিত দুটি বস্তু বা ঘটনা বা বৈশিষ্ট্যের মধ্যে যে সম্পর্ক তাকেই বলা হয় সঙ্গতির সম্পর্ক। পরের প্রশ্ন, বিষমতা কাকে বলে? তো দেখো কোনো রাশিমালার বিস্তৃতি বোঝানোর জন্য যে পরিমাপগুলি ব্যবহার করা হয় তাদের বলা হয় বিষমতা। তো দেখো দুটো সেট সলভ করে দিয়েছি, আশা করি এই দুটো সেট সলভ করলে তোমাদের অনেকটা কাজে লেগে যাবে।
ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।